চলে এসেছি তোমাদের সামনে আর একটা রিডিং নিয়ে। সেটা হচ্ছে যে এখন যে টপিকটার উপর রিডিংটা করব সেটা হচ্ছে যে মনের মানুষ বা ভালোবাসা মানুষের লাস্ট নাইট থট কী ছিল তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে লাস্ট নাইট থট কী ছিল সেটা দেখে নেব। তো ফার্স্ট অফ অল যেটা দেখে নেব যে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে গতকালকে ছিলেন, লাস্ট নাইটে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিলেন সেটা ফার্স্টে দেখে নেব। তারপরে তো আসছি সম্পর্কটাকে নিয়ে উনি কী ভেবেছেন, তোমাদেরকে নিয়ে ইমোশনালি প্র্যাকটিক্যালি কী ভেবেছেন, উনি নেক্সট অ্যাকশনের কথা নেবেন কি না কী ভেবেছেন, একটু একটু করে সব কিছু দেখার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখে নিই যে মনের মানুষ বা ভালোবাসা মানুষের লাস্ট নাইট থটে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিলেন, লাস্ট নাইটে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিলেন। মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন, তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন, তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন লাস্ট নাইটে। মনের মানুষ তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন। চলো চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, ওনার আচ্ছা অবশ্যই ক্ল্যারিফিকেশান তো নেব, প্লিজ ক্ল্যারিফাই জাস্ট আ মিনিট। তারপরে আচ্ছা ওকে, আচ্ছা ওকে 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 মাই গড, দুটো কার্ড একসাথে চলে এসছে। ফার্স্ট অফ অল তো ওনার থার্ড আই চক্র ওপেন হচ্ছে। উনি এবার তার কাছে সব কিছুই যেন ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। থার্ড আই চক্র ওপেন হওয়া মানে সব কিছু ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। এতদিন যদি ক্ল্যারিটি পাওয়ার দরকার ছিল, নেসেসারি ছিল, তার কাছে প্রয়োজন ছিল, নেসেসিটি ছিল, কিন্তু আজকে কোথাও ওনার থার্ড আই চক্র ওপেন হয়েছে বা হচ্ছে, অলরেডি হয়ে গেছে। ওনার কাছে সবটা ক্লিয়ার। উনি দীর্ঘকাল উনি কোন এনার্জিতে ছিলেন তোমাদেরকে নিয়ে লাস্ট নাইটে, দেখো উনি দীর্ঘকাল এই সম্পর্কটাকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন। ওনার জীবনে তুমি ছাড়া অন্য কোনো অপশান আছে, সেটা তার কর্ম হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে। ঠিক আছে, দীর্ঘদিন এটাকে বাঁচবো না ওটাকে চুজ করব, তোমাদের দিকে আসবেন এদিকে আসবেন, তো কোথাও যেন ইনডিসিশনে উনি ভুগেছেন। দীর্ঘদিন এইভাবে উনি চালিয়েছেন এবং উনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ। যা কিছু চিন্তাভাবনা করেন প্র্যাকটিক্যালি, ইমোশনালি কোনো চিন্তাভাবনা করেন না, খুব লজিক দিয়ে প্র্যাকটিক্যাল মাইন্ডে উনি চিন্তাভাবনা করেন। সেই কার্ডটাই উঠে এসেছে। তো আলটিমেটলি যে কার্ডটা উঠে এসেছে, যেহেতু উনি দেখছেন যদি আমি এটা লেন্দি করি, যদি আমি ডিসিশন এখনও নিতে লেন্দি করি, যদি আমি সম্পর্কটা যদি তাকে আমি কি চাইছি, আলটিমেট কি চাইছি, মনের মানুষের তোমাদের প্রতি কি এনার্জি, সেইটা যদি বলতে কনফেস করতে উনি যদি লেন্দি করে দেন, আরও সময় নেন,
তাহলে উনি বুঝতে পারছেন এই সম্পর্কটায় ইতি ঘটবে, আর থাকবে না, এন্ড হয়ে যাবে। তো তিনি সেটা আভাস পাচ্ছেন, সেটা আভাস তো পাচ্ছেন, এন্ডিং হওয়ার আভাস তো পাচ্ছেন, ঠিক আছে। এবং ওনার প্র্যাকটিক্যাল মাইন্ডে যদি বলি, বা উনি লজিক্যালি যদি চিন্তা ভাবনা করেছেন, তাহলে উনি ওনার জীবনে দুটো কোনো অপশান, মানে তুমি ছাড়া অন্য কোনো অপশান, সেটা যে কোনো কিছু হতে পারে, টাকা হতে পারে, কর্ম হতে পারে, মানুষ হতে পারে। তো আলটিমেটলি উনি ওনার থার্ড আই চাকরা ওপেন হয়ে গেছে, উনি একদম বুঝে গেছেন আমাকে কাকে চুজ করা দরকার, কোন দিকে আমাকে যাওয়া দরকার। তো উনি এবার তুরন্ত কমিউনিকেট করতে চাইছেন তোমাদের সাথে, উনি জাস্টিস করতে চাইছেন, কেন কি উনি তোমাদেরকেই, উনি ভালোবাসাকেই চুজ করে নিয়েছেন, কেন কি উনি বুঝতে পারছেন এই জায়গাটাতেই আমাকে চুজ করতে হবে, তাই জন্য তোমাদের সাথে উনি ব্যালেন্স করতে চাইছেন, জাস্টিস করতে চাইছেন, তোমাদের দিকে উনি আসতে চাইছেন। উনি ক্লিয়ার কনফার্মেশন পেয়ে গেছে ওনার থার্ড আই চক্রের দ্বারা। উনি যদি তোমাদের থেকে দূরে গেছিলেন, উনি যদি দীর্ঘকাল আনস্টেবিলিটিতে ছিলেন, ব্যালেন্স ছিল না তোমাদের সম্পর্কে, অ্যাকচুয়ালি উনি ব্যালেন্স করতেই জানতেন না। ওনার জীবনে যে দুটো অপশন, তুমি ছাড়া অন্য কোনো অপশন, সেটা টাকা, কর্ম, মানুষ, হোয়াট এভার, পরিবার, উনি ব্যালেন্স করতে পারতেন না। মাঝে মাঝে উনি টাকার পেছনে ছুটতেন, মাঝে মাঝে কর্মেতে এতটাই ইনভলভ হয়ে যেতেন যে তোমাদেরকে ভুলে যেতেন, মাঝে মাঝে পরিবারের সাথে এতটাই ইনভলভ হয়ে যেতেন তোমরা যে আছো ওই অপশন হিসাবে পড়ে থাকতে। অ্যাম আই ক্লিয়ার? অ্যান্ড ওনার মনের মধ্যে খুবই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, হিংসাত্মক মনোভাব বৃত্তি ছিল। উনি দেখতেন তোমরা খুব তোমাদের লাইফে খুব স্টেবল, সেটা পার্সোনাল, প্রফেশনাল, আর্থিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে। তো উনি তোমাদেরকে রীতিমতো হিংসা মনোভাব বৃত্তি দিয়েই উনি জাস্ট হয়তো কন্ট্রোল করার চেষ্টা করতেন। এবার আলটিমেটলি তোমরা তো এইগুলো ঝেলছো, সহ্য করছো, ফাইনালি তোমরা কি করলে, তোমরা টোটালি স্টপ করে দিলে তোমাদের মনের মানুষকে এনার্জি, এফোর্ট, ভালোবাসা, ইমোশনস সব কিছু স্টপ করে দিলে, একদমই স্টপ করে দিলে। নিজেরা নিজেদের দিকে ফোকাসড হয়ে গেলে, সেলফ রেসপেক্টের জায়গায় চলে গেলে, সেলফ লাভ জার্নিতে চলে গেলে। কতদিন সহ্য করবো, ঝেলবো? আর তখন থেকেই উনি এই অবস্থাতে এলেন। চরম থেকে চরমতম রিগ্রেট, ইমোশনালি ব্রেকডাউন, হিংসার পরিণতি উনি দেখতে পেতে শুরু করলেন। তোমরা টোটালি শান্ত হয়ে গেছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে শুরু করেছো। ঝড় ওঠার আগে একটা চতুর্দিকে দেখবে শান্ত পরিবেশ হয়ে যায়। তো উনি কোথাও যেন উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন ওনার থার্ড আই চক্রর দ্বারা। আমি যদি এবার লেট করি, আর যদি আমি লেট করি, তাহলে এই ভালোবাসাটাকে আমি হারিয়ে ফেলবো, এন্ড হয়ে যাবে, আমি আর পাবো না তাকে। তো এবার উনি যেটা চাইছেন, উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন।
উনি দ্রুত তোমাদের দিকে আসতে চাইছেন। উনি এতদিন তো ধৈর্য ধরে ছিলেন, উনি যেখানেই ছিলেন, যে জায়গাতেই ছিলেন, যাদের সাথেই ছিলেন, যাদের সাথেই ডিল করছিলেন, সেখান থেকে উনি জাস্ট ওয়াকিং অ্যাওয়ে, অনেক ধৈর্য ধরেছিলেন। এবার উনি বুঝে গেছেন, জেনে গেছেন, তার কাছে সমস্তটা ক্ল্যারিটি, তার কাছে সমস্তটা ক্লিয়ার। ওনাকে কার দিকে আসতে হবে, কাকে চুজ করতে হবে, কার সাথে ব্যালেন্স করতে হবে, কাকে জাস্টিস দিতে হবে, তো উনি আসছেন। ফার্স্ট অফ অল তো ক্লিয়ার কমিউনিকেট করবেন উনি ওনার তরফ থেকে, এবং উনি আগে কমিউনিকেশন করে উনি নিজেকে খুব ম্যাজিশিয়ান হিসাবে মনে করেন যে আমি সবটা ঠিক করে দেবো। হতে পারে তার মধ্যে অনেক ইন্টেলিজেন্ট, মানে উনি খুবই ইন্টেলিজেন্ট, খুবই এমনিতেই খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল মানুষ। তার মধ্যে হয়তো ঈশ্বর এরকমও কিছু একটা মানে পাওয়ার দিয়েছে যে উনি মানে ম্যাজিশিয়ানের হিসেবে কাজ করেন। উনি সব কিছু তোমাদের হয়তো ভুলিয়ে দেবেন, ঠিক আছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো তমুক হ্যান ত্যান, ঠিক আছে, এরকমই কিছু একটা ম্যাজিক তো উনি ক্রিয়েট করতে চাইছেন এবং ম্যানিফেস্ট করছেন। উনি খুব গ্রেট ম্যানিফেস্টার, খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তো উনি সবটা ঠিক করে দিতে চাইছেন। ডেফিনেটলি তোমরা জাস্টিস পেতে চলেছো, বা উনি দিতে চাইছেন, এবার দেবেন, উনি ব্যালেন্স করতে চাইছেন। এবং এই মানে অবশ্যই উনি ভিক্টরি তো পেতেই চাইছেন। কারো কারো ক্ষেত্রে তো উনি বিয়েও করতে চাইছেন, যে না এবার অনেক হয়েছে, এবার আমাকে বিয়ের প্রপোজালটা দিতেই হবে, বিয়ে এবার অনেক লেট হয়ে গেছে, আমাকে বিয়ে করতে হবে। তো লাস্ট নাইটে উনি এই এনার্জিতেই ছিলেন তোমাদেরকে নিয়ে। ফার্স্ট অফ অল প্রবলেম সলভড। নেক্সট আসছি, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এবার তো দেখে নেব যে উনি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভেবেছেন, চলো দেখে নিই। উনি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে লাস্ট নাইটে কী ভেবেছেন। উনি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে লাস্ট নাইটে উনি কী ভেবেছেন, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ কী ভেবেছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কী ভেবেছেন লাস্ট নাইটে। প্লিজ ইউনিভার্স দেখাও। দুটো কার্ড অলরেডি জাম্প করে তো পড়েই গেছে, চলো দেখে নিই কী ভেবেছেন। ও মাই গড, অনেকটা উনি সময় নষ্ট করে ফেলেছেন, তবু আমি এটা ক্লারিফিকেশন নেব। উনি আবারও হয়তো এক হতে চাওয়ারই ভেবেছেন যে না এবার আমাকে এক হতে হবে। আমি দেখে নিচ্ছি, দেখো উনি ভীষণইভাবে রিগ্রেট ফিল তো করছেন, হতাশায় তো রয়েছেন, ওখানেও আমি দেখলাম, এখানেও তাই দেখলাম। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস। আমার মনে হচ্ছে ইয়েস, আচ্ছা উনি প্রচুর ভেবেছেন, প্রচুর ভেবেছেন, এবং ওনার রিয়েলাইজেশন, এবং উনি হয়তো তোমাদের এই সম্পর্কটাতে উনি অন অফ সিচুয়েশন করেছেন, কখনো এসেছেন কখনো গেছেন, এবং সম্পর্কে যে একটা রেসপন্সিবিলিটি নেওয়া বা একটা স্টেবিলিটি কমিটমেন্ট দেওয়া উনি সেটা কিছুই করেননি। কেন কি উনি পারেননি, ওনার হয়তো কমিটমেন্ট ইস্যু ছিল, ফিয়ার ইস্যু ছিল, বাবা কমিটমেন্ট দিয়ে দিলে তাহলে তো আমি আটকা পড়ে যাব, এখানে তো বেঁধে ফেলবো নিজেকে, এখান থেকে তো আর আমি সেই মানে এরকম একটা ফিয়ার ইস্যু হয় না যে একটা জায়গায় আমি কমিটেড হয়ে গেলাম, তো সেখান থেকে আমি নিজেকে মানে আর বের করতে পারবো না, এই রকম মনোভাব বৃত্তি ছিল, এবং এই নিয়ে প্রচুর কালকে চিন্তা ভাবনা করেছেন। তো উনি সেইভাবে উনি তোমাদেরকে কমিটমেন্ট দেনও নি, উনি তোমাদেরকে স্টেবিলিটি তো দেননি, ঠিক আছে।
তো উনি কোথাও এই এই প্রচুর উনি ভেবেছেন, তবে আমি এটা একটু ক্লারিফিকেশন নেব, প্লিজ ক্লারিফাই। প্রচুর ভেবেছেন এবং উনি দেখছেন যে উনি কোনো জায়গায় তো, হ্যাঁ, ও মাই গড, কার্ড কী কথা বলে দেখো, উনি একটা জিনিস ভেবেছেন যে মনে হয় এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটাও উনি ভেবেছেন। তোমরা হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, তোমরা এখন ওই যে উনি কোন এনার্জিতে আছেন তখনই এসেছিল কুইন অফ কাপস এনার্জি, তোমরা টোটালি সাইলেন্ট জোনে আছো, তোমরা টোটালি নিজেদের জগতেই ফোকাস, ওনাকে কোনো কিছুই আর কিচ্ছুটি এনার্জি দিচ্ছ না, সব দিক দিয়ে যেন বন্ধ করে দিয়েছো। আর উনি প্রচণ্ড ছটপটাচ্ছেন, উনি মানসিক যন্ত্রণায় ভোগ করছেন এবং উনি রিগ্রেট ফিল করছেন তো বটেই, ওনার রিয়েলাইজেশন, উনি ভাবছেন যে এই সম্পর্কটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে। কেন কি তোমরা তো তোমাদের জীবনে, তোমরা তো তোমাদের জগতেই সুন্দর আছো, কনফিডেন্ট আছো ভীষণই, তোমরা তোমাদের জীবনে ব্যালেন্সে আছো এবং অবশ্যই খুব কনফিডেন্ট, তোমরা একা থাকতে শিখে গেছো, ঠিক আছে। তো এই বিষয়টা ওনাকে ভীষণ একটা নাড়া দিয়ে যাচ্ছে, যে কী দিচ্ছে মনকে, মানে এটাই ইয়ে করছে যে এই সম্পর্কটা মনে হয় শেষই হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, ওকে, এটা উনি ভেবেছেন। কিন্তু উনি কোথাও একটা অ্যানাউন্সমেন্ট করতে, এটা তো ওনার ভাবনা চিন্তা, কিন্তু কোথাও উনি একটা অ্যানাউন্সমেন্ট জায়গায় আসছেন, যে আমার মনে হয় যে উনি যে জায়গায় ইনভেস্ট করেছিলেন, হয়তো এমন, হয়তো কি বলবো, তোমাদেরকে ছেড়ে উনি যদি অন্য কোনো অপশনের পেছনে ছুটেছিলেন, টাকার পেছনে ছুটেছিলেন, কর্মের পেছনে ছুটেছিলেন, মানে উনি না ওনার লাইফে ব্যালেন্স করতে পারেননি, আনস্টেবলে ছিলেন, ডিসব্যালেন্সে ছিলেন, মানে উনি তোমরা ওই যে এনভি কার্ডটা এসেছিল, ওনার হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছিল, হয়তো প্রথম থেকেই তৈরি হয়েছে, যে তোমরা কি করে পারো তোমাদের প্রফেশনাল পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে, ঠিক আছে, এটা উনি হিংসা করতেন এবং কোথাও যেন এইটা উনি করতেন এবং এটার থেকেও ওনার কোথাও একটা রিগ্রেট ফিল হচ্ছে, কেন কি উনি এটা পারতেন না, এটা উনি পারতেন না। কারো ক্ষেত্রে তো তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমরা দুজনাই ম্যারিড, কিন্তু তুমি তার সাথেও সম্পর্কে ব্যালেন্স রয়েছো, তোমার নিজস্ব পার্সোনাল লাইফেও ব্যালেন্স রয়েছো, সো হাউ ক্যান পসিবল, উনি সেটাই ভাবতেন যে এটা কী করে সম্ভব, আমি তো পাচ্ছি না, আমার কাছে এটা বোঝা মনে হচ্ছে, বার্ডেন মনে হচ্ছে, আমি এই সম্পর্কে আটকে যাব, আমাকে কমিটমেন্ট দিতে হবে, ফিয়ার ইস্যু, উনি বারবার পালিয়েও গেছেন। এই মনোভাব বৃত্তি কারো ক্ষেত্রে অ্যাকচুয়াল তো এবার তোমরা বুঝতে পারবে তোমরা কে কীরকম সম্পর্কে আছো। তো আমি তোমাদেরকে কার্ড আর মানে অ্যানালিসিস করে দিচ্ছি, তোমরা যেরকমই সম্পর্কে থাকো না কেন, তোমাদের মনের মানুষের কিন্তু এই জিনিসটা হয়েছে, যেটা লাস্ট নাইট থটে উঠে আসছে। তো উনি দেখছেন যে উনি হয়তো তোমাদেরকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছিলেন, কেন কি উনি বুঝতে পারছিলেন না যাকেই চুজ করেছেন, যেখানেই উনি ছিলেন, যেটাতেই উনি চুজ করেছেন কেনা, সেখানটাতেই উনি জাস্ট টাইম ওয়েস্ট করেই গেছেন, এনার্জি দিয়েই গেছেন, কারো ক্ষেত্রে তো অর্থ বিনিয়োগ অর্থ ইনভেস্ট করেই গেছেন, কিন্তু কি হয়েছে, বৃথায় সময় নষ্ট করে ফেলেছেন, আর কিছুই উনি করেননি। আর উনি কালকে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি সেইগুলো কথাই প্রচুর চিন্তা করছেন, যে আমি ব্যালেন্স রাখতে পারিনি বলে কোথাও এই সম্পর্কটা, কোথাও মানে আমার ভালোবাসা, আমার মানে যেটা আমি ইমোশনাল স্যাটিসফাইড হতাম, যে সম্পর্কটা, যেখানে আমার আনন্দ, ঠিক আছে, যেখানে আমার স্ট্রেংথ, যেটা আমার সাপোর্ট সিস্টেম, সেটাকে কোথাও আমি মূল্য দিতে পারিনি বলে হয়তো সেই সম্পর্কটাই কোথাও এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এন্ড হয়ে যাচ্ছে, এবং তোমরা কোথাও নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ, উনি সেটাই কিন্তু দেখছেন। কিন্তু এবার উনি কি করতে চাইছেন, উনি একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় উনি আসছেন, এবার উনি অ্যানাউন্সমেন্টের জায়গায় আসছেন, অনেক ধৈর্য ধরা হয়েছে, এবার উনি ওইখানেও দেখালো নাইট অফ ওয়ান্ডস, এবার তো ওনার যেহেতু থার্ড আই চক্রটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে, তো উনি বুঝতে পারছেন যে কার দিকে যাওয়া উচিত, এবার আমাকে অ্যানাউন্সমেন্ট করা দরকার, এবার আমাকে কমিটমেন্ট দেওয়া দরকার, এবার আমি যে তাকে চুজ করেছি আমি তার দিকে আসতে চাই এবং তার সাথে কমিউনিকেট করতে চাই,
ঠিক আছে, এই সম্পর্কে আমি এফোর্ট দিতে চাই, এটা কোথাও উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এবার উনি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কমিউনিকেট করে সেটা জানাতে চান এবং এই সম্পর্কে এফোর্ট উনি দিতে চান। কেন কি ওই জোন থেকে উনি এবার বেরোচ্ছেন যে অনেক ভাবাভাবি হয়েছে, এবার আমাকে ওই পুরনো সমস্ত জিনিসপত্রগুলোকে লেট গো করে আমাকে স্ট্যান্ড নিতে হবে, আমাকে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে। অনেক সময় নষ্ট করে ফেলেছি, এবার যদি সময় নষ্ট করি তাহলে এনার্জি ওরাকাল থেকে দেখেছিলাম যে উনি কোন এনার্জিতে রয়েছেন, উনি বুঝতেই পারছেন যে এবার যদি আমি লেট করে ফেলি তাহলে আমি সম্পর্কটা পুরোপুরি এন্ড করেই ফেলবো, এন্ড হয়ে যাবে, আমার সব কিছুই শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, মানে ডেফিনেটলি এই সম্পর্কে তো ব্যালেন্স উনি চাইছেনই। ঠিক আছে, তো এই সম্পর্কটাকে নিয়ে উনি এই চিন্তাভাবনা করেছেন। এবার উনি ইমোশনালি কী ভেবেছেন চল দেখে নিই। উনি ইমোশনালি কী চিন্তাভাবনা করেছেন। ইমোশনালি মনের মানুষ লাস্ট নাইটে ইমোশনালি ওনার কী চিন্তাভাবনা ছিল তোমাদের প্রতি, মনের মানুষের তরফ থেকে ইমোশনালি তোমাদেরকে কি, আমি বলছি না উনি রিয়েলাইজ করছেন, ওনার খুব রিয়েলাইজেশন, বারবার অতীতের দিকে ঘুরে ঘুরে দেখছেন, ওনার ভুল ভ্রান্তি, ওনার একটা রিগ্রেট, একটা রিয়েলাইজেশন। উনি এবার তো ধীরে ধীরে সবটা বুঝতে পাচ্ছেন, ওনার চোখের সামনে থেকে পর্দা ধীরে ধীরে সরছে, আপনি ক্ল্যারিটি পাচ্ছেন। ওনাকে মানে এই সম্পর্ক থেকে উনি তো অবশ্যই গিভ আপ করেননি, উনি দেখছেন যে এই সম্পর্কটাতে আমাকেই হিল করতে হবে, আমাকেই অ্যাকশান নিতে হবে, আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকে ব্যালেন্স করতে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, এইটা কোথাও ওনার রিয়েলাইজেশন হয়েছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পায়ার, কেন কি ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ। উনি তোমাদের সাথে কমিউনিকেট করতে চান। আবারও সেম কার্ড চলে এলো। তোমরা কুইন অফ কাপসে এনার্জিতে রয়েছো এবং তোমরা কুইন অফ শোর্সি এনার্জিতেও রয়েছো। দুটো মানে তোমরা তো এই যে কাপটাকে বন্ধ করে দিয়েছো ওনার প্রতি, ওনার কোথাও যেন উনি পুরোপুরি ইমোশনালি ব্রেকডাউন, একদমই তাই। কেন কি তোমরা তো অ্যাকশন নেবে না, তোমরা তো ইনিশিয়েট নেবে না, তোমরা তো কল কমিউনিকেট করবে না, তোমরা এই অবস্থা আছো, তোমরা এই অবস্থায় রয়েছো, দুটোই তোমরা ক্যারি করছো এবং কোথাও যেন ওনাকেই অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, ওনাকেই অ্যাকশন নিতে হবে। তো উনি অ্যাকশন নেওয়ার জন্যই ফার্স্ট অফ অল তো উনি নিজেকে হিল করছেন, একদমই তাই। এই সম্পর্কটা মানে উনি তো গিভ আপ করেননি, ওনার বারবার কি মনে হয়েছে যে এই সম্পর্কটা যদি রিবার্থ করতে হয়, পুনর্জন্ম দিতে হয়, তাহলে আমাকে ইনিশিয়েটটা নিতে হবে, অ্যাকশান নিতে হবে, তোমরা আর কিছু করবে না, এটা উনি কোথাও বুঝে গেছেন, একদমই তাই। উনি খুব ভালো মতন বুঝে গেছেন, উনি তোমাদেরকে দূর থেকে হলেও নজরে রাখছেন, অবজার্ভ করছেন বা কারোর মাধ্যমে ইনফরমেশান নিচ্ছেন যে তোমরা আর তো ইনিশিয়েট নেবে না, তোমরা তো আর তো অ্যাকশান নেবে না, তোমরা মানে সেলফ রেসপেক্টের জায়গায় রয়েছো, সেলফ লাভ জার্নি করছো, তোমরা নিজেদের জায়গায় তোমরা এগিয়ে যাচ্ছ। তো এইটা কোথাও ওনাকে মানে কোথাও জানো তো ওনার যে একটা ইগোয়েস্টিক মনোভাব ছিল, উনি ভেবেছিলেন যে আমি যাই কিছুই করি না কেন ও আমার আন্ডারেই থাকবে। কিন্তু যখন তোমরা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে দেখিয়ে দিয়েছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে শুরু করে দিয়েছো, যখন থেকে ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে। ঠিক আছে, তো এবার উনি বুঝে গেছে যদি আমাকে ইমোশনালি স্যাটিসফাইড হতে হয়, আমি যদি মানে আবার যদি আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে আনকন্ডিশনাল মানে উনি তো চাইছেন যে আবারও যেন তোমরা সেই আনকন্ডিশনাল ভালোবাসা তাকে দাও, ঠিক আছে, তার প্রতি সেই যত্ন আত্মি করো বা করো, এটা তো উনি চাইছেন এবার। ঠিক আছে,
তো উনি দেখছেন যে আমাকেই এখানে ইনিশিয়েটটা নিতে হবে, আমাকেই অ্যাকশান নিতে হবে, এই সম্পর্কের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ব্যালেন্স বা হিল অবশ্যই আমাকেই করতে হবে, ওর তরফ থেকে হবে না। যদি আমি করতে পারি তাহলে এই সম্পর্কের একটা পুনরুজ্জীবন হবে, মানে পুনর্জন্ম হবে, এবং কোথাও আমি খুব ইমোশনালি স্যাটিসফাইড হব, এবং আনকন্ডিশনাল ভালোবাসা, হ্যাপিনেস, পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট আমার জীবনে ঘটবে। আমার ইমোশনাল ফুলফিলমেন্ট পুরোপুরি আমি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় যেতে পারবো। কিন্তু ফার্স্ট অফ অল তো আমাকেই ইনিশিয়েটটা নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তবেই এটা পসিবল। আদারওয়াইজ এই সম্পর্কটা জাস্ট এন্ড। উনি সেটা বুঝে গেছেন, দূর থেকে হলেও উনি তোমাদেরকে বুঝে গেছেন, ইনফরমেশান নিয়ে উনি বুঝে গেছেন যে না, এটা আর কিছু হবার নেই। এটাকে যদি ঠিক করতে হয়, আমি যদি ইমোশনালি স্যাটিসফাইড হতে চাই, আমি যদি আমি যদি আমি যদি হ্যাপি হতে চাই, আমার যদি আনকন্ডিশনাল ভালোবাসা বা ইমোশনাল ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্টের জায়গায় যদি যেতে পারি, তাহলে আমাকেই ইনিশিয়েট নিতে হবে, আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকেই আমার যে মনের এতদিন যে চাপা যে ইমোশনস বা ভালোবাসা বা যাই কিছু হোক না কেন এতদিন আমি প্রকাশ করিনি, আমাকেই সব কিছু এই ব্যাপারে আমাকেই এগোতে হবে, আমার ইগো আমার ইগো ডেথ করে ইমোশনালি ওনার চিন্তা ভাবনা। বুঝতে পেরেছ? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। না হলে তোমরা যদি না আসো তো তোমাদের কিছু যায় আসে না, কোনো ফারাক পড়ে না। উনি এটাও বুঝে গেছেন, আমাকেই এগোতে হবে। ভালো কথা, যদি উনি এগোন তাহলে খুব ভালো কথা। তোমাদের যাদের এরকম ফেস করছো তাহলে ভালো কথা। প্র্যাকটিক্যালি সরি বন্ধুরা, প্র্যাকটিক্যালি উনি কী চিন্তা ভাবনা করেছেন, ওনার প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে বা লজিক্যাল মাইন্ড দিয়ে তোমাদেরকে নিয়ে উনি কী চিন্তা ভাবনা করেছেন। চলো 3টে কার্ড নিলাম, একদমই তাই, আর কোনো কথাই নেই। উনি পুরোপুরি বটম অফ দ্য ডেক ক্ল্যারিটি পেয়েই গেছেন। ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার। আমি এনার্জি ওরাকলেই দেখে নিয়েছিলাম, ওনার থার্ড আই চক্র ওপেন হচ্ছে, মানে উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন। তোমরা দেখে নাও 3টে কার্ড। নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ক্লিয়ার কমিউনিকেট, কমিটমেন্ট, স্টেবিলিটি, সেটা সলিড ওনার তরফ থেকে। উনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ, সেটা তো আমি কার্ড দেখেই বুঝে নিয়েছি। ঠিক আছে, খুব লজিক্যাল, কারণ কি কার্ড যেভাবে এসেছিল, ওনার এনার্জি যেভাবে পিক করেছিলাম, উনি বুঝেই নিয়েছেন যে আমাকেই এটা করতে হবে, তোমাদের তরফ থেকে আর কিছুই হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? নিউ স্টার্ট, নিউ বিগিনিং, নতুন যাত্রা উইথ কমিটমেন্ট, সেটা সলিড আসছে। এবার দেখে নেব মানে ওনার তরফ থেকে অ্যাকশানটা আসবে। তো আলাদা করে কি অ্যাকশান দেখবো? তাহলে দেখেই নি, দুটো কার্ড নিয়েই নি। নেক্সট অ্যাকশানের কথা কি নিয়ে উনি কি কিছু ভেবেছিলেন লাস্ট নাইটে? উনের মানুষ বা ভালোবাসার মানুষ লাস্ট নাইটে কি উনি অ্যাকশানের কথা কি তোমাদের নিয়ে কিছু ভেবেছিলেন? দুটো কার্ডই নেব। আচ্ছা, একটু ক্ল্যারিফিকেশান নেব। একদমই উনি তোমাদেরকে পরিবার বলে মনে করেন, উনি স্টেবিলিটি দিতেই চান। উনি বুঝতে পেরে গেছেন যে উনি স্টেবিলিটি তো দিতেই চান, প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান। উনি ম্যারিড পার্সনও হতে পারেন। প্লিজ ক্ল্যারিফাই, দেখে নিচ্ছি। উনি ম্যারিড পার্সনও হতে পারেন। তোমরা এক্সট্রা ম্যারিটাল যারা অ্যাফেয়ারে রয়েছো, ম্যারিড পার্সনও হতে পারেন বা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হতে পারেন। উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতেই চান, উনি তোমাদেরকে পরিবার বলেই মনে করেন। উনি তোমাদের দিকেই অ্যাকশান নিচ্ছেন, প্রোভাইড, প্রোটেক্ট, রেসপন্সিবিলিটি উনি নিতে চান। একদম কোনো কথা হবে না। আসছেন উনি, দ্রুত আসছেন এবং তোমাদের সাথে দ্রুত কমিউনিকেট করতে চান। ওনার তরফ থেকেই আসছে, এটা ক্লিয়ার একদম।
তো চলো বন্ধুরা, লাস্ট নাইট থট, দারুণ দারুণ সব বার্তা সব উঠে এলো। পজিটিভিটিটাকে ক্লেম করে নাম তুরন্ত ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেলের কাছে, এবং ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ঠিক আছে? তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে অন্যান্য বন্ধুরাও আমার দেখে এই রিডিং, ঠিক আছে? তারাও যাতে হিল হয় এবং ডেফিনেটলি তাদেরও জীবনে এরকম উইশ ফুলফিলমেন্ট হয়। তোমরা তোমাদের জীবনে যেমন হচ্ছে তাদের জীবনেও যেন হয়, ঠিক আছে? ওই জন্য শেয়ার করে দেবে। আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, ঠিক আছে? এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, অবশ্যই ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও। নিজেদের এনার্জি, এই চ্যানেলের যে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে যাতে তোমরা একদম যুক্ত হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, যাতে তোমাদের মনের মধ্যেও যেন আর কোনো নেগেটিভিটি না থাকে, পজিটিভ ওয়েতে তোমরা চলতে পারো। ওকে, ডেফিনেটলি পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। ট্যারোট কার্ড রিডিং শেখানো শুরু হয়ে যাবে, তোমরা অবশ্যই বুক করে নাও ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে, ঠিক আছে? 9531614022 নাম্বারে সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত ইনফরমেশন জেনে যাবে। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে? এখনকার মতন টাটা করব, টাটা।